আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের যে মাইক্রোপ্রসেসর 8086 এর পিসিতে যে প্রোগ্রামিং করি সেটা আমরা করব। তো আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট সাহায্য করবে। হ্যাঁ, তো হ্যাঁ বলেন। প্রথমে হচ্ছে এই MD8086 এর পাওয়ারটা আমি অন করব। হ্যাঁ, আমি ওদিকে পাওয়ার কেবল অন করেছি আর এদিকে এটা অন করতেছি। মানে আপনি আপনার বাসায় বলেন, সমস্যা নেই, চিল। আমরাই দেখবো। হ্যাঁ বলেন। এখন হচ্ছে আমি এখানে একটা পোর্ট আছে, কম পোর্ট, এটার সাথে আমি পিসির সাথে কানেক্ট করছি। প্লাস হচ্ছে আমি যখন পিসি মোডে কাজ করব, এখানে দুইটা মোড থাকে, একটা হচ্ছে কিট মোড, একটা হচ্ছে পিসি মোড। তো যখন আমি পিসি মোডে কাজ করব অবশ্যই আমাকে পিসি মোডে রাখতে হবে। যদি আমি কিট মোডে কাজ করি তখন আমাকে কিট মোডে রাখার প্রয়োজন হয়। এখন আমি যেহেতু পিসি মোডে করব, আমি পিসি মোডে রেখেছি এটা। এখন আমি আর হচ্ছে আরেকটা পোর্ট কিন্তু কম্পিউটারের সাথে যে এখানে কানেক্ট করা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে করে কানেকশনের কাজ করে আমরা পিসিতে চলে হচ্ছে আমি মূল যে সফটওয়্যার আমি কাজ করব ওখানে আমি যাব। ওই আমার সফটওয়্যারটার নাম হচ্ছে VMware ওয়ার্কস্টেশন। আমি ওখানে যাচ্ছি। ওকে, হ্যাঁ, এটাতে ডাবল ক্লিক করলে তারপর হচ্ছে ওপেন হয়ে গেল। আমি এখানে এটাতে গিয়ে হচ্ছে উইন্ডোজ এক্সপি প্রফেশনালে ডাবল ক্লিক করব। আমি এখন আমার যে উইন্ডো এক্সপিতে কাজ করব সে ইয়াতে চলে আসছি। এখন এক মিনিট দাঁড়ান। ওকে, হ্যাঁ বলেন। এখানে যাওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমি পোর্ট যেটা দিয়ে কাজ করব পিসির সাথে কিটের, ওই পোর্টটা আমি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য প্রথমে আমার মাই কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে যেতে হবে। আমি প্রথমে মাই কম্পিউটারের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ডিভাইস ম্যানেজারে যাব। হ্যাঁ দাঁড়ান একটু। LPT-তে যাব। তো মাই কম্পিউটারে যাওয়ার পরে হচ্ছে যে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে যে পোর্টে চলে আসছে। এখন আমার যে পোর্টটা কানেক্ট করা হয়েছে পিসির সাথে কিটের সাথে, ওই পোর্টটা খুলে আবার এটা অলরেডি লাগানো ছিল, এটা এখন আবার খুলে আবার লাগাইতে হবে। যদি আমাদের একটু কম্পিউটারে প্রবলেম হয়, ওই যে আমরা একটু কম্পিউটারে যদি দেখি, এখন আমার আসে যায়, মানে আমাদের একটু প্রবলেম। সাধারণত একবার লাগাইলে এরপরে ঠিক হয়ে যাওয়ার কথা। ওই যে এখানে COM3 লেখা আসছে, হ্যাঁ, লাল কালার দিয়ে প্রোফাইল। আচ্ছা, উনি চেষ্টা করতেছে যাতে এটা আর চেঞ্জ না হয়। একটু আগে আমরা যখন করছিলাম তখন এরকম সমস্যা দেখা দিছে। তো আমাদের যে এই যে এখন যেটা আসছে সেটা আমরা রাখবো, কিন্তু এটা বারবার চলে যাচ্ছে। আমি কমফোরে রাখবো। কমফোরে আমি এবার ওকে 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 আচ্ছা, হ্যাঁ, কমফোর্টে ঠিক করে ওকে দিব। তো আমাদের একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো যাই হোক, আপনার সমস্যা নেই, পরের কাজ করে ফেলেন যদি করা যায়। তো যাই হোক, এটা আমি এর যে সফটওয়্যারটা আমার যে ডেটাটা মানে হচ্ছে আমি যেটা আউটপুট পেতে যাচ্ছি, যেটা এক্সপেরিমেন্টার, ওই এক্সপেরিমেন্টটা আমাকে করতে হবে, লিখতে হবে। তো আমি এখন ওই এক্সপেরিমেন্টে আমাদের মূল হচ্ছে যে WinIDE8086। এখানে আমি অলরেডি আমরা কোডটা কপি পেস্ট করে ফেলছি, মানে আমাদের ফাইল থেকে আমি এখানে অলরেডি লিখে ফেলছি। এখন আমি জাস্ট ওই কোডটা আমাকে সেভ করতে হবে। সেভ করতে গেলে প্রথমে আমাকে এখানে উপরে যে নিউ ফাইল আছে, আমি ওখানে যাওয়ার পরে এখানে ফাইল নেম দিয়ে যে কোনো একটা, তারপর নিচে সেভ এস টাইপ একটা পোর্শন আছে, ওইখানে গিয়ে অবশ্যই আমাকে অ্যাসেম্বল ফাইলস ASM এটাতে রাখতে হবে। তারপর আমি সেভ দিব। করতে হবে যে ফাইল অ্যাপে গিয়ে সেভ করবেন। ফাইল অ্যাপে গিয়ে সেভ এস, তারপর এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে, আর নিচে হচ্ছে সেভ এস টাইপে অ্যাসেম্বল ফাইল ASM এই পোর্শনে রাখতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে আমি এটা সেভ করব। সেভ করার পরে এখন আমার হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান, এই যে একটু আগে কিন্তু উনি যে এই যে কাগজটা ছিল এটাতে দেওয়ার পরে সব চলে গেছিল, তাই না? হ্যাঁ, নিউ ফাইলে হচ্ছে যখন আমার ডাটাটা নতুন হবে তখন থাকবে। এখন যেটা পুরাতন একটা তো এই কারণে কি আবার আমরা যদি এটা টিপ দিয়ে চলে যাব, তো আমরা এরপরে কি করলাম, আবার আমরা সরাসরি ফাইল অ্যাপে গিয়ে করলে এটা চলে যাবে না, ঠিক আছে? আবার আমার এদিকে একটা কি আছে পোর্ট, এখানে আমি সেট পোর্টে কমফোর্ট সিলেক্ট করে রাখবো। হ্যাঁ, ওই যে আমরা যে লাগাইছিলাম কমফোর্ট, সেটা। তারপরে এখন হচ্ছে আমি এখানে অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল করার জন্য উপরে যে এলি আছে এখানে দিলে আমার অ্যাসেম্বল হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন
ইয়েস, ডাউনলোড হয়ে গেছে এখন আমার আচ্ছা। ডাটা। এখন আমি এখানে মাইক্রোপ্রসেসরের যে কিট আছে, কিটের রিসেট বাটনটা ক্লিক করব। এবার আমি যে ইয়াগুলো দেখবো, ভ্যালুগুলো, আমার ভ্যালুগুলো আসছে কিনা। আমি টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে এন্টার দিলে আমার একটার পর একটা মান চলে আসবে। টি দিয়ে এন্টার দিলে আমার প্রত্যেকটা এক্স বিএক্স এর মান, তারপর হচ্ছে সেট ফ্ল্যাগ, সব প্রত্যেকটা এভাবে মান টি আমি দিয়ে পেয়ে যাবো। ইন্টার দিয়ে মান নিব। আশা করি তোমরা মান নেওয়া জানো, জাস্ট হচ্ছে কম্পিউটারের এক্সট্রা কাজগুলো আমরা পারি নাই। তো এখানে সব কিছু আমরা দেখে এভাবে মান নিয়ে কাজ শেষ। সো এই যে এভাবে করে ফার্স্টে হচ্ছে যে এই জিনিসটা পাওয়ার পরে উনি এটাকে সুন্দর করে সেটিং করছে। সেটিং করার পর হচ্ছে এটা হচ্ছে যে আমাদের কিট মুড আর পিসি মুড ছিল, পিসি মুডে রাখছি আমরা। ঠিক আছে, এই যে পিসি মোডে রাখছি, দেখা যাচ্ছে আশা করি। তারপর হচ্ছে যে আমরা এটাকে অন করে দিছি। আর এটার একটা প্রান্ত হচ্ছে যে আমাদের এই নিচে কম্পিউটারের এখানে রাখছি। তারপর হচ্ছে যে যেভাবে দেখাইলাম, কম্পিউটার ওপেন করছি, তারপর হচ্ছে বিএম সফটওয়্যারে গেছি, সেখান থেকে মাই পিসিতে, মাই কম্পিউটারে গেছি, তারপর ওখান থেকে আরেকবার কাজ করে তারপর হচ্ছে আমরা ওই যে এভাবে কাজ করলাম ডিভাইস ম্যানেজার। এভাবে করে আমরা কাজগুলো করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এতটুকুই।